দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস সর্বপ্রথম জীবে ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। জীবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র আবার শেখুল হাদিস। জীবে ব্রিটিশ বিরোধী আন্দোলন জাহাদের ময়দানত নেতৃত্ব দি জালামর জেলখানা 4.5 বছর আছিল। ওই শেখুল হাদিস মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ জীবে দেওবন্দের প্রথম ছাত্র। এই দেশের যদি ব্রিটিশের যদি উলামায়ে কেরাম জাহাদ করিল দূরেতু বাংলাদেশ পাকিস্তান ভারত পাইতাম না। ভারত বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান তো খার গোলাম আছিল, ব্রিটিশের গোলাম। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের বড় ভূমিকা আছিল উলামায়ে দেওবন্দির। দেওবন্দি উলামায়ে কেরামের বড় ভূমিকা। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতার কারণই যে আন্দোলনত যায় শেখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিসও আবার রণাঙ্গনের জাহাদর আমিরও। যার কারণ ব্রিটিশ হলে 1 বছর 2 বছর ন 4.5 বছর জেলখানার রেখি। আবার জেলখানা জামেরা ধরন তান ইতিহাস আছে। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে আছি। তানফুয়ারে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তানুর খন গ্রেফতারি পরওয়ানা জারি নয়, কিন্তু তাই খদ যেই জেলখানা তার উস্তাদ দেবু আই মদনী রহমতুল্লাহ আলাইহি জেলখানার বাইরে তাই নফজু। যার কারণ শেখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি গ্রেফতার করার পরে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি নিজে স্বেচ্ছায় তাইও জেলখানাত গিয়ে উস্তাদের খেদমতুল্লাহ কিতাবের মধ্যে লেখের এমন এক রুমের মধ্যে শেখুল হিজর দিল। আরে এত নির্যাতন প্রত্যেক দিন এক সময়ের মধ্যে শেখুল হিজরে এমন এক জায়গার মধ্যে নিয়ে যাইত যেই জায়গার মধ্যে নিয়ে ইলেকট্রিক কোনো চেক দিত। তারপরও মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির জবান দিবার করতে চাই দে এ মাহমুদুল হাসান তোমার বহু টাকাও দেওয়া যাইব, পয়সাও দেওয়া যাইব, শুধু একমাত্র কথা খাও ইংরেজের বিরুদ্ধে কোনো জিহাদ নাই। কিন্তু আল্লাহর ওলি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি নিজের শরীরে ফুসাই ফেলার জখম করেন। তারপরও ইংরেজের পক্ষে কোনোদিন দালালি ন করে আল্লাহ অতি এমন এক সময় যে সময়ের মধ্যে ইংরেজ দল চিন্তা করে দিবার কেন করা যাইব এখন আল্লাহ যে রুমের মধ্যে আল্লাহর বান্দাত একটু রুমিয়ানত বলক বিশুদ্ধ সাপ একদিন রাত্রে বেলায় কেউ না দেখে পানি বিশুদ্ধ সাপ আল্লাহর ওলি মাহমুদুল হাসান দেওবন্দির রুমের মধ্যে ঢুকে দি যাতে সাপে ঠক্কর দি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যাতে মারি ফেলায়। এমন এক টাইমত যেই টাইমের মধ্যে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়লে রাত্রে বেলায় যে নামাজ পড়িবেলে তারাই এই অক্তর মধ্যে সাপ ঢুকে দি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তাইও রুমিয়ানের মধ্যে আছিল। হযরত নামাজ পড়ের হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি পিছনতুন থেকে দুর্গ সাপ শেখুল মাহমুদুল হাসান দেওবন্দি নামাজের অবস্থা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে ও আল্লাহ তারা জালেম হলত সাপ ঢুকে দিল জেলখানাত এই সাপ তো এখন টক্কর মারে আর উস্তাদরে শহীদ করে দিব আল্লাহ। ওই টাইমে হুসাইন আহমদ মদনী সাফুজু সাইরি সাফি বেখকেদা সাইরি দেখে দে সাপ ওই রুমের মধ্যে একখান কোনার মধ্যে দাঁড়াই। আল্লাহর ওলি মাহমুদুল হাসান দেওবন্দি যখন নামাজুল্লাহ দাঁড়ায় থাকে
আল্লাহর মখলুক সাফও বলে নামাজের মতো দাঁড়ায় থাকে। আল্লাহর ওলি যখন রুকু যায় সাফও রুকুর মতো দিয়ে থাকে। আল্লাহর ওলি যখন সজদার মধ্যে যায় ওই সাফও দে সজদার মধ্যে পড়ে। আল্লাহর মখলুক কোনদিন ওলি, যারা আল্লাহর ওলি তারা এখনো মখলুক কোনদিন ক্ষতি না করে।